মাদকাসক্তি রোগ নিরাময়ে বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের ভূমিকা শীর্ষক ধারাবাহিক প্রতিবেদনে আজ আমরা এসেছি নওগাঁ সদরে অবস্থিত খেয়া মাদকাসক্তি চিকিৎসা সহায়তা ও সমন্বিত পুনর্বাসন উদ্যোগ কেন্দ্রে। আজ আমরা জানবো খেয়া মাদকাসক্তি চিকিৎসা সহায়তা ও সমন্বিত পুনর্বাসন উদ্যোগ কেন্দ্রটির হালচাল। মাদকাসক্তি নিরাময়ে উত্তরবঙ্গের আলোকবর্তিকা হয়ে উঠেছে নওগাঁ সদরের খেয়া মাদকাসক্তি চিকিৎসা সহায়তা ও সমন্বিত পুনর্বাসন উদ্যোগ কেন্দ্র। এই মাদকাসক্তি চিকিৎসা সহায়তা কেন্দ্রে স্বল্প খরচে বন্ধু সুলভ পরিবেশে মিলছে চিকিৎসা সহায়তা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে চিকিৎসা পরবর্তী পুনর্বাসন। তানজিল হাসানের তথ্যচিত্রে বিস্তারিত স্টাফ রিপোর্টার ফারহানা খাতুনের প্রতিবেদনে। দেশে বর্তমানে মাদকাসক্ত ব্যক্তির সংখ্যা বেড়েই চলেছে। এই আসক্তি নিরাময়ে সারা দেশে গড়ে উঠেছে অসংখ্য মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। নওগাঁ জেলা সদরে অবস্থিত খেয়া মাদকাসক্তি চিকিৎসা সহায়তা ও সমন্বিত পুনর্বাসন উদ্যোগ কেন্দ্রটিও তেমনই একটি সেবামূলক মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। নওগাঁ জেলা সদরের পুরাতন মরাকাটি রোড খাস নওগাঁয় রাস্তার পাশে গড়ে উঠেছে এই মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রটি। সমাজসেবী মোহাম্মদ বজলুর রহমানের হাত ধরে 2016 সালে লাইসেন্স প্রাপ্ত নিরিবিলি আবাসিক ভবনে গড়ে ওঠা এই মাদকাসক্তি নিরাময় কেন্দ্রটি নওগাঁ সহ উত্তরবঙ্গের প্রায় সবগুলো জেলার মাদকাসক্তি রোগীদের আসক্তি কাটিয়ে মাদক মুক্ত জীবনে ফিরিয়ে দিতে অগ্রণী ভূমিকা পালন করছে। সুসজ্জিত আবাসনে এখানে চিকিৎসা নিতে আসা মাদকাসক্ত রোগীদের জন্য রয়েছে নিয়মিত দক্ষ কাউন্সিলর দ্বারা কাউন্সিলিং, অভিজ্ঞ ডাক্তারি সেবা, সুষম খাবার, মেডিটেশন, ব্যায়াম, খেলাধুলা, ধর্মীয় অনুশাসন, শিক্ষা, বিনোদন, চিকিৎসা পরবর্তী আজীবন ফলো আপ ও রিকভারি রোগীদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা। মাদকাসক্তি একটি মানসিক রোগ। এই জটিল মানসিক রোগের কারণে হারাচ্ছে জীবন, বিনষ্ট হচ্ছে সামাজিক ও পারিবারিক শৃঙ্খলা, ধসে পড়ছে রাষ্ট্রীয় কাঠামো, অথচ প্রশাসনে নেই তেমন কোনো কঠোর পদক্ষেপ। একজন মাদকাসক্ত ব্যক্তির আগ্রাসী আচরণের কাছে আপন স্বজনরা জিম্মি হয়ে পড়ছে। তাকে সুস্থ করার চিন্তা তো দূরের কথা, তার কাছে কুপোকাত প্রায় সকলেই। এমতো অবস্থায় বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলির স্টাফরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে নিরলস সেবা দিয়ে যাচ্ছে মাদকাসক্তদের সুস্থ জীবনে ফেরাতে, অথচ এই সেবার নেই কোনো স্বীকৃতি। এখনো সমাজের 70% সচেতন নাগরিক রিহ্যাবিলিটেশন সেন্টার বলতে বোঝে টর্চার সেল। বাংলাদেশের মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র বলতে যেখানে টাকার বিশাল অঙ্কের কথা মাথায় রাখতে হয় অভিভাবকদের, সেখানে খেয়া মাদকাসক্তি চিকিৎসা সহায়তা ও সমন্বিত পুনর্বাসন উদ্যোগ কেন্দ্রটি নামমাত্র খরচে আসক্ত বন্ধুদের সেবা দিয়ে সুস্থ করে তুলছে নীরবে। সামাজিক স্বীকৃতি নয় কোনো প্রাপ্তি, একটি আসক্ত রোগীকে আসক্তিমুক্ত জীবনে ফিরিয়ে দিয়ে তার অভিভাবকদের মুখে হাসি ফোটানোই যেন আসল প্রাপ্তি। বিনিময়ে মাথায় তুলে নিতে হচ্ছে জীবনঘাতী ঝুঁকি। মাদকাসক্ত ব্যক্তিদের দ্বারা বহনকারী নানান রকম ভাইরাস ও জটিল সংক্রামক ব্যাধি দ্বারা সংক্রামিত হওয়ার সম্ভাবনাকে তুচ্ছ করে এই নিরলস সেবা প্রদান সত্যি মহৎ কর্ম। খেয়া মাদকাসক্তি চিকিৎসা সহায়তা ও সমন্বিত পুনর্বাসন উদ্যোগ কেন্দ্রটির এই মহৎ উদ্যোগ সত্যি প্রেরণাদায়ক। এই প্রতিষ্ঠানে একটা নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আমাদের কিছু রুলস আছে, যে রুলস মেনটেন করেই আমরা আসলে ট্রিটমেন্ট দিয়ে থাকি। ট্রিটমেন্ট প্রক্রিয়াটা আসলে অনেকে জানেন, তারপরে এর মধ্যে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো হলো আমাদের এই প্রতিষ্ঠানে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক, ক্লাস, সেশন, বিনোদন, কাউন্সিলিং, সাইকিয়াট্রিস্ট আছেন, স্বেচ্ছাসেবী আছেন, মেডিসিন ডক্টর আছেন, আমাদের আরবি শিক্ষার জন্য হুজুর আছেন। সব মিলাই সুন্দর একটা প্রোগ্রাম সেট আপ দেওয়া আছে, যেটার মাধ্যমে আমরা অ্যাডিক্টদের রিকভার করে থাকি। এবং রিকভারি হওয়ার পরও আমরা যে একটা করে থাকি আর কি, সেবা দিয়ে থাকি, ট্রিটমেন্ট পরবর্তীকালীন সেবা, যেটা আমাদের এই খেয়া পরিবার করে থাকে আজীবন পর্যন্ত। এই সেবাটা আমরা ফ্রি সার্ভিস করি।
প্রাপ্তি বলতে আসলে অনেক কিছুই। সরকার আমাদের বেশ প্রতি বছর অনুদান দেয়। হ্যাঁ, অনুদানের জন্য আমরা সরকারকেও কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে এই প্রতিষ্ঠানগুলো একটা সময় স্বীকৃতি পাইতো না। সরকার বর্তমানে সরকার আমাদের স্বীকৃতি স্বরূপ কিছু অনুদান আসলে দেয়। সমাজের লোকজন এখন অনেক ভালো বলে। যখন ভালো কাজের জন্য ভালো কিছু শুনি তখন আসলে সবকিছু ভুলে যাই। একটি পরিবার যখন দুঃখী পরিবারের মুখে যখন হাসি দেখি তখন সব দুঃখ কষ্ট ভুলে যাই। তো আপনারাও দোয়া করবেন আসলে আমরা যেন সুন্দর করে এই সমাজটাকে সুন্দর মাদক মুক্ত করতে পারি এবং মাদক মুক্ত বাংলাদেশ গড়তে পারি। আমাদের এই প্রতিষ্ঠানের একটা স্লোগান আছে, নেশা সম্পর্কে জানুন, আগামী প্রজন্মকে রক্ষা করুন। আমরা জাস্ট আগামী প্রজন্মকে রক্ষা করতে আমাদের এই পদক্ষেপ এবং এই ধারাবাহিকতা যেন আমরা বজায় রাখতে পারি, এই জন্য আমরা সবার কাছে দোয়া করি। রিহ্যাবিলিটেশন সেন্টার মানে নয় আর কোনো নেতিবাচক ধারণা। আসুন আমরা মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের গুরুত্ব উপলব্ধি করি ও মাদক মুক্ত বাংলাদেশ গড়ায় উদ্বুদ্ধ হই। হাল ছেড়ে দিয়ে হতাশা নয়, আজই আপনার মাদকাসক্ত স্বজনকে সুচিকিৎসার মাধ্যমে আসক্তি মুক্ত করতে খেয়া মাদকাসক্তি চিকিৎসা সহায়তা ও সমন্বিত পুনর্বাসন উদ্যোগ কেন্দ্রের মতো কোনো পুনর্বাসন কেন্দ্র থেকে চিকিৎসা করিয়ে ফিরিয়ে দিন নির্মল জীবনে। নেশা সম্পর্কে জানুন, আগামী প্রজন্মকে রক্ষা করুন। খেয়া মাদকাসক্তি চিকিৎসা সহায়তা ও সমন্বিত পুনর্বাসন উদ্যোগ কেন্দ্রের হাত ধরে শুরু হোক আপনার মাদক মুক্ত সুস্থ জীবনের গল্প। খেয়া মাদকাসক্তি চিকিৎসা সহায়তা ও সমন্বিত পুনর্বাসন উদ্যোগ কেন্দ্র, নওগাঁ সদর থেকে ফারহানা খাতুন, রূপসী বাংলা টিভি।